শিবরাত্রি কেন পালন করা হয় জেনে নিন এর পিছনে ধর্মীয় কাহিনীটা কি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পূজা করা হয়ে থাকে। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়। শ্রাবণ মাসে প্রদোষ ব্রত সোমবার মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য আমরা বিশেষভাবে পালন করে থাকি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছরই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত করে থাকি আমরা। যদিও হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পূজা করা হয়, তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়ে থাকে। মহাশিবরাত্রিতে সারা দেশ সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড় দেখা যায়। গ্রামে গ্রামে ক্লাবে ক্লাবে ঘরে ঘরে এই শিবরাত্রি পুজো পালন করা হয়ে থাকে। কিন্তু জানেন কেন এই মহাশিবরাত্রি পালন করা হয়, কি তার মাহাত্ম্য? চলুন আমি আপনাদের এই বিষয়ে কিছু তথ্য দেব। মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারের তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্তি করেন এবং পরম সুখ, শান্তি এবং ঐশ্বর্য দান করে থাকেন। মহাশিবরাত্রি সম্পর্কিত কিছু গল্প আছে। প্রথম কিংবদন্তি অনুসারে ভগবান শিব যখন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়ে থাকে। ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসাবে এটাকে গ্রহণ করা হয়েছে। শিব পুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা এবং বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল এই শিবলিঙ্গে। যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পিঠ বা ভিত্তি এবং সবকিছুই অসীম শূন্য থেকে জন্মেছে। তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয়েছে। অন্যদিকে অন্য কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহ ত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করেন, গৃহ জীবনে প্রবেশ করেন এই দিনেই। এই কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দের মহাশিবরাত্রি পালিত হয়ে থাকে এই দিনে। শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো, জলাভিষেক বিবাহ জীবনের সকল প্রকার সমস্যা দূর করেন এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনে। এছাড়া মহাশিবরাত্রির দিনে 12টি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। এই কারণে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়ে থাকে 12টি শিবলিঙ্গর আবির্ভাবের আনন্দেই। বন্ধুরা, এই মহাশিবরাত্রি সম্পর্কে যে তথ্যটি আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম, এটি আমার পারিপার্শ্বিক কিছু বই এবং তথ্য থেকে সংগৃহীত করা হয়েছে। নমস্কার, ভালো থাকবেন।